বৃষ্টির পরশে স্নিগ্ধ ও সুন্দর হয়ে ওঠে নারকেলের দেশ। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগই হয়ে উঠল কেরলের জন্য অভিশাপ। ভূমিধস, মৃত্যু মিছিল। প্রকৃতির রুদ্ররোষে ঈশ্বরের আপন দেশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কেরলের ওয়ানারে মঙ্গলবারের ভূমিধসে এখনো পর্যন্ত মৃত 300 ছুঁই। নিখোঁজের সংখ্যা 200-র বেশি। এসবের মাঝে বৃহস্পতিবার প্রকাশ্যে আসলো উপগ্রহের চিত্র। উপগ্রহের চিত্রে ভয়াবহতার যে ছবি সামনে এসেছে তা দেখে শিউরে উঠছেন আবহাওয়া বিজ্ঞানীরাও। ওই ছবিতে ইসরোর উপগ্রহের তোলা দুর্যোগের আগে এবং পরের হাই রেজলিউশন ছবি আঁতকে ওঠার মতো। সেদিন গভীর রাতে একসঙ্গে প্রায় 86,000 বর্গমিটার এলাকায় ধস নেমেছিল। গোটা এলাকা ভূমিধসে পাহাড় ভেঙে নেমে আসে ইরুভাইফুজা নদীতে। ধসের মাটি, রাস্তা, ঘরবাড়ি জলস্রোতে ভেসে যায় প্রায় 8 কিলোমিটার দূরে। উপগ্রহ চিত্র থেকে জানা গিয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1550 মিটার উচ্চতায় একই এলাকায় আগেও ধস নেমেছে। পশ্চিমঘাট পর্বতমালা জঙ্গল ঘেরা গোটা 4 গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ইসরো স্যাটেলাইট চিত্র বলছে ওয়ানারে যত বড় এলাকায় একসঙ্গে ভূমিধসে বিপর্যস্ত হয়েছে তা 5টি রাষ্ট্রপতি ভবনের সমান। ওয়ানারের জেলা প্রশাসন জানিয়েছে পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে হাজার হাজার টন পাথর এবং মাটির যে স্তূপ তৈরি হয়েছে তা খুঁড়ে উদ্ধারের কাজ চালানো খুব কঠিন হচ্ছে। ওয়ানারের বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট, বাড়িঘর প্রায় নিশ্চিহ্ন। স্থানীয় চার্চ, স্কুল, কলেজের যা অবশিষ্ট আছে সবকিছুকেই ব্যবহার করা হচ্ছে দুর্গতদের আশ্রয়স্থল এবং চিকিৎসার জন্য। বিপর্যয় সম্ভবত এখানেই শেষ নয়। মৌসুম ভবন জানাচ্ছে বৃহস্পতিবারও ওয়ানারের আশেপাশে প্রবল বর্ষণ হতে পারে, ফলে বিপর্যয় বাড়তে পারে বলেই আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, সময়।